হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ঝটপট তৈরি করে নিতে পারবেন এমন একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তৈরি করে দেখাবো গুঁড়ো দুধের মালাই চপ। স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে, আর খেতে তো অসম্ভব মজার হয়েছে। আমার চ্যানেলে আরও বেশ কিছু মিষ্টি রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক পেয়ে যাবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন এখন রেসিপিটি দেখে নিচ্ছি। মালাই চপ তৈরি করার জন্য প্রথমে মালাই তৈরি করে নিচ্ছি। একটি হাঁড়িতে আমি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ নেড়ে চেড়ে জাল করে নেব। আমি 3 কাপ দুধ জাল করে 1 কাপ করে নেব। যখন বলক উঠে আসবে সে পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম করে নেড়ে চেড়ে এখন জাল করে নিচ্ছি। দেখুন আমি 3 কাপ দুধ জাল করে 1 কাপ পরিমাণ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। একটু মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, আমি মেল্ট করে নিয়েছি। আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ডিম। একটি বড় সাইজের ডিম আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। একবারে পুরোটা দেব না, একটু একটু করে দেব আর মেখে নেব। এরকম আঠালো ডো তৈরি করে নেওয়ার জন্য যতটুকু ডিমের প্রয়োজন হবে ততটুকু দিতে হবে। আমার একটি ডিমের পুরোটাই লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। এখন 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 2 মিনিট পর দেখবেন চপ বানানোর জন্য পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে। 2 মিনিট পর দেখুন এখন আর হাতে লেগে যাচ্ছে না। আরও 2-1 মিনিটের মতো একটু মথে নিচ্ছি। এখন সামান্য একটু হাতে ঘি মেখে নিচ্ছি। এখন পছন্দ মতো ডো নিয়ে মালাই চপের শেপ দিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট করে চপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু সামান্য বড় করেও চপ তৈরি করে নিতে পারবেন, তবে বেশি বড় করা যাবে না, কারণ চপগুলো ফুলে ডাবল হয়ে যাবে। আমি একই সাইজের সবগুলো চপ বানিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধের মালাই চপ তৈরি করেই দেখুন, তখন ছানার মালাই চপের কথা ভুলেই যাবেন। এই মালাই চপ তৈরি করা যেমন সহজ, খেতে অনেক বেশি মজা। আমি ছোট করে চপ বানিয়েছি, তাই 13টি হয়েছে। এখন চুলায় একটি হাঁড়িতে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, তবে চিনির পরিমাণ আপনারা আরেকটু কমিয়েও দিতে পারবেন। এখন নেড়ে চেড়ে একটা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি। অবশ্যই একটি বলক তুলে নিতে হবে। দেখুন বলক উঠে এসেছে। এখন চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি। এখন একটি একটি করে চপ দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এই 5 মিনিটের মাঝে হাঁড়ির হাতলটা ধরে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো ফুলে গিয়েছে। আলতো করে উল্টিয়ে দিচ্ছি, আর খুবই সাবধানে উল্টিয়ে দিতে হবে। এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক নরম থাকে।
এখন ঢাকনা ছাড়া জাল করে নেব আরও 10 থেকে 12 মিনিট। দশ মিনিট পর হাঁড়ির হাতলটা ধরে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন তৈরি করে রাখা মালাই দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে আছে। আরও 3-4 মিনিট জাল করে চুলা অফ করে দেব। এখন এই হাঁড়িতে রেখেই ঠান্ডা করে নেব, আর অবশ্যই ঢেকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হবার পর মালাই চপগুলো আরও নরম তুলতুলে হবে। ঠান্ডা হবার পর আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে। কিছু বাদাম কুচি আমি ছড়িয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আশা করি মালাই চপের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও বলছি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। মালাই চপগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা তো আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।